হ্যালো এভরিওয়ান, নিশ্চয়ই খুব ভালো রয়েছেন। স্যামজনের 236তম টেক নিউজ দেখতে দেখতে অনেক দূর আমরা চলে এসেছি। আজকে আমাদের চ্যানেলে আরও একটা ইন্টারেস্টিং ভিডিও কিন্তু আপলোড করা হয়েছিল একটি গেমিং টিডাব্লিউএস নিয়ে। মানে অনেকেই রয়েছেন না যে টিডাব্লিউএস দিয়ে গেমিং করতে চান, তাদের জন্য এই জিনিসটা দেখে নিতে পারেন। ইভেন এই ভিডিওতে আবার গিভঅ্যাওয়ে রয়েছে, সো হয়তো কেউ পেয়েও যেতে পারেন। ডেসক্রিপশনে লিঙ্কটা দেওয়া থাকলো। আচ্ছা, আরেকটা ব্যাপার, টেক নিউজ শুরু করবো তার আগে গতকালকে আমরা খুব দারুণ একটি ভিডিও আপলোড করেছিলাম এই জিনিসটার একটা মেকিং টিউটোরিয়াল। এটা হচ্ছে মূলত একটি ওয়্যারলেস পাওয়ার ব্যাংক, যেটা আমরা নিজেরাই তৈরি করেছি। সো যদি নিজে তৈরি করতে চান বা শিখতে চান সেটাও দেখে নিতে পারেন, ডেসক্রিপশনে এর লিঙ্কটাও দেওয়া থাকলো। ওকে, টেক নিউজের শুরুতেই যে নিউজটা সেটা শাওমির তরফ থেকে। শাওমি তো পুরো ফাটিয়ে দিয়েছে বলতে ওয়ার্ল্ডের নাম্বার 1 ব্র্যান্ড এখন শাওমি। স্যামসাংকে পিছনে ফেলে এখন শাওমি চলে এসেছে টপে। এই মুহূর্তে মার্কেট শেয়ারে তারা ধরে রেখেছে 17%, দেন স্যামসাং রয়েছে 15%, আর ওদিকে অ্যাপেল রয়েছে 14%। অ্যাকচুয়ালি স্যামসাংয়েরটা হবে 15.7% আর অ্যাপেলেরটা হবে 14.3%। এটা মনে হয় আসলে হওয়ারই কথা ছিল। শাওমি যে হারে ফোন লঞ্চ করে আপনারা নিশ্চয়ই জানেন, প্রত্যেক মাসে মাসে তাদের নতুন ফোন আসতে থাকে। আবার তাদের ফোনগুলো মোটামুটি বাজেটের মধ্যে ভালো কিছুই অফার করে, যে কারণে সারা ওয়ার্ল্ড ওয়াইড একটা জনপ্রিয়তাও তৈরি হয়েছে। বাট তাদের এই মিইউআইয়ের মাঝে যে বাঘ ভাল্লুক হাতি ঘোড়া রয়েছে, এগুলোকে যদি তারা একটু কাটিয়ে উঠতে পারে তাহলে শাওমির ফোন কিন্তু সত্যিই এক নম্বরে থাকতে পারে বা একটা জনপ্রিয়তার শীর্ষে থাকার মতো ক্ষমতা রাখে হয়তো। তাদের এই ইউজার ইন্টারফেসের দিকেও একটু গুরুত্ব দেওয়া উচিত, ঝামেলাটা কমানো উচিত। ইভেন আমার মনে হয় শাওমির ইউআইয়ের মাঝে যে আমরা অ্যাডের দেখা পাই, এই জিনিসটাও তাদের একটু এখন বাদ দেওয়া উচিত। শাওমির তরফ থেকে আরও নিউজ রয়েছে। Mi Mix 4 এই স্মার্টফোনটা এই মাসের এই 10 তারিখে চায়নার বাজারে লঞ্চ হচ্ছে, আপনারা জানেন। Mi Mix 4 একেবারে দুর্দান্ত একটি স্মার্টফোন। তো ওই ফোনের রেয়ার প্যানেলের ডিজাইনও লিকস হয়েছে, ছবি নিশ্চয়ই দেখছেন। এই হলো রেয়ার প্যানেল। আবার যদি আমরা ফ্রন্ট প্যানেলটা দেখি, তার ডিসপ্লের চারিপাশেই কিন্তু কার্ভ হবে, অর্থাৎ শুধু দুপাশে না, উপরে নিচেও কার্ভ হবে, এবং উপরে নিচে কার্ভের পরিমাণও কিন্তু মোটামুটি বেশিই বলা যায়। আর কর্নার এরিয়াতে লক্ষ্য করুন, সেখানে কিন্তু একটু অংশ আটকানো রয়েছে, কারণ পুরোটাই যদি ডিসপ্লের মতো হয় তাহলে জিনিসটা কিন্তু ভেঙে যাওয়ার বা আঘাত লাগার একটা পসিবিলিটি আছে। আর এই স্মার্টফোন কিন্তু গিগবেঞ্চ সাইডেও লিস্টিং হয়েছে, এবং সিঙ্গেল কোর আর মাল্টি কোরের স্কোরও বেরিয়েছে। সিঙ্গেল কোরে 863 এবং মাল্টি কোরে 3181 করেছে স্কোর। এর প্রসেসর সম্বন্ধে নিশ্চয়ই জানেন, কোয়ালকম স্ন্যাপড্রাগন 888 এসওসি রয়েছে এখানে। চায়নার বাজারে লঞ্চ হয়ে গেল মোটো এস প্রো, EDZS প্রো, S20 প্রো যে স্মার্টফোন ওটাই। তবে চায়নার বাজারে কিন্তু ভালো দামেই এটা এসেছে। এর যে বেস ভ্যারিয়েন্ট 6128GB, তা বাংলাদেশি টাকায় যদি আমরা কনভার্ট করি তাহলে দাঁড়ায় অলমোস্ট 30,000 টাকার কাছাকাছি। ইন্ডিয়ার রুপির ক্ষেত্রে সেটা 27,000-এর মতো। সো এই ফোন যদি আনঅফিসিয়ালভাবে দেশের বাজারে আসে, একটা ভালো প্রাইসিংয়ে আসতে পারে। এই মোবাইল ফোন কিন্তু ভালো কিছুই অফার করছে। 144 হার্টজ রিফ্রেশ রেটের ফুল এইচডি প্লাস রেজলিউশনের ডিসপ্লে রয়েছে এখানে। তারপরে এর যে ক্যামেরা 108 মেগাপিক্সেলের সেন্সর থাকছে সেখানে মেইন সেন্সর হিসাবে। এছাড়াও এই ফোনের প্রসেসর সেকশনে রয়েছে কোয়ালকম স্ন্যাপড্রাগন 870 এসওসি, যেটা ফ্ল্যাগশিপ লেভেলের একটি প্রসেসর, আপনারা জানেন। আবার এর ব্যাটারি সেকশনে 4500 মিলিঅ্যাম্পিয়ারের ব্যাটারি, 30 ওয়াটের ফাস্ট চার্জিং সিস্টেম। সো সব কিছু মিলে প্যাকেজটা বেশ গুছানো। যদি এরকম দামে আসে তাহলে তো দুর্দান্ত কিছু হয়। তবে দেশের বাজারে আসলে আমার মনে হয় এত কম দামে আসবে না, 35K অ্যারাউন্ড এর আশেপাশে হতে পারে হয়তো। হেই গাইস, লিটল রিমাইন্ডার, আমাদের চ্যানেলে একটি গিভঅ্যাওয়ে চলছিল জ্যাবলেস ওয়াচের, স্মার্ট ওয়াচের। তো ওটার রেজাল্ট কিন্তু আমরা আজকের ভিডিওতে দিয়ে দিচ্ছি, কন্টিনিউ করুন, অবশ্যই রেজাল্ট জানতে পারবেন। এবারে দেশি নিউজ। রিয়েলমি বাংলাদেশ দেশের বাজারে একটি নতুন স্মার্টফোন লঞ্চ করবে, এটা আমি গত মাসে আপনাদেরকে জানিয়েছিলাম, এবং যেটা গেমারদের জন্য, কম বাজেটে গেমারদের জন্য আর কি। নার্জো সিরিজের স্মার্টফোন, মূলত নার্জো সিরিজের ফোনগুলো একটু গেমিংয়ের দিকে ফোকাস দেয় আর কি, আপনারা জানেন। সো এই ফোন খুব শীঘ্রই আসছে। এটা পুরাতন নিউজ আমি জানি, কিন্তু নতুন নিউজটা হলো রিয়েলমি বাংলাদেশ যতদূর সম্ভব দেশের বাজারে ল্যাপটপ লঞ্চ করতে যাচ্ছে। এমন কিছু হলেও হতে পারে, লিক্স সেরকমটাই বলছে। ম্যাকবুক টুক কিছু একটা হয়তো লঞ্চ করবে দেশের বাজারে। এটা হলে খুবই ভালো, কারণ রিয়েলমির ফোন টোন আমরা পাচ্ছি, বাট রিয়েলমির কিন্তু অনেক আইওটি ডিভাইস রয়েছে, তারপরে ল্যাপটপ, এই ধরনের প্রোডাক্টগুলো কিন্তু থাকছে। তো সেগুলো যদি দেশের বাজারে লঞ্চ হয় কোনো একটা সময়, আমরা দেখবো টিভিও লঞ্চ করবে। দেশি নিউজ আরও রয়েছে দেশি মটোরোলার তরফ থেকে। মটোরোলা বাংলাদেশ দেশের বাজারে দুইটা স্মার্টফোন লঞ্চ করতে যাচ্ছে। অলরেডি মটোরোলা তাদের ফেসবুক অফিসিয়াল পেজে একটি পোস্ট করে, এবং সেখান থেকে আমরা বুঝতে পারছি তারা দুইটা স্মার্টফোন দেশের বাজারে খুব শীঘ্রই লঞ্চ করতে যাচ্ছে। এবং আমাদের ধারণা এই স্মার্টফোন হতে যাচ্ছে মটোরোলা Z40 এবং Z60। এই দুটো স্মার্টফোন সম্বন্ধে আমি জানি না আপনারা জানেন কি না, যদি আমি একটু উল্লেখ করে দিই। মোটো Z60 যে স্মার্টফোনটা, ওটাতে 120 হার্টজ রিফ্রেশ রেটের IPS LCD প্যানেল থাকছে, এবং মোবাইল ফোনটার প্রসেসর সেকশনে রয়েছে কোয়ালকম স্ন্যাপড্রাগন 732G এসওসি। এছাড়া ওই ফোনের রেয়ার থাকবে 64 মেগাপিক্সেলের মেইন শুটার 8 এবং 2 মেগাপিক্সেলের আরেকটি সেন্সর। ফ্রন্টে থাকছে 16 মেগাপিক্সেলের ক্যামেরা।
আবার ব্যাটারিও কিন্তু বেশ বড়সড়, 6000 মিলিঅ্যাম্পিয়ারের ব্যাটারি, 20 ওয়াটের চার্জার। 6000 মিলিঅ্যাম্পিয়ারের ব্যাটারির জন্য 20 ওয়াটের চার্জারটা একটু ছোটোই হয়ে যায়, অ্যাটলিস্ট 30 ওয়াট থাকা উচিত ছিল এই সময় দাঁড়িয়ে। যাই হোক, তারপরেও যদি ভালো একটা বাজেটে Motorola এটা দেশের বাজারে লঞ্চ করে তাহলে এই নিয়ে আর কোনো ধরনের কথা বলবো না। যাই হোক, এখন দেখার পালা Motorola কবে নাগাদ এই ফোন লঞ্চ করে এবং কেমন দামে নিয়ে আসে। তাহলে Google Pixel 5 এই মাসেরই 26 তারিখ লঞ্চ হতে যাচ্ছে এবং অলরেডি এটা কনফার্ম করা হয়েছে। Google Pixel 5 এই মোবাইল ফোনে OLED প্যানেল থাকবে, যা কিনা হাই রিফ্রেশ রেট অফার করছে, 90 হার্টজ রিফ্রেশ রেট। Qualcomm Snapdragon 765G SoC রয়েছে এখানে। মোবাইল ফোনের রেয়ারে 12+16 মেগাপিক্সেলের শুটার থাকছে, আর এর ফ্রন্টে থাকবে 8 মেগাপিক্সেলের ক্যামেরা। 4650 মিলিঅ্যাম্পিয়ারের ব্যাটারি, 18 ওয়াটের চার্জার। এই দিয়ে আসছে এই স্মার্টফোন। 26 তারিখ হয়তো লঞ্চ হবে, দেশের বাজারে আসলে আনঅফিশিয়ালভাবে হয়তো আসবে। ওকে, আমি ভিডিওর মাঝে বলছিলাম যে একটি গিভঅ্যাওয়ের রেজাল্ট আজকের ভিডিওতে আমরা দিতে যাচ্ছি। সো আমি যে কাজটা করব, এখন সরাসরি কম্পিউটারের স্ক্রিনে চলে যাব এবং সেখান থেকে উইনার ঘোষণা করব। আপনাদেরকে নিয়েই দেখব কে কে পেয়ে গেলেন এই ঘড়ি, তারপরে আরও যেন কী কী ছিল এই গিফটগুলো। হয়তো আপনাদের মনে আছে কোন গিভঅ্যাওয়ে ছিল এটা। আমি জ্যাবলেসের ওয়াচ নিয়ে, দুইটা ওয়াচ নিয়ে একটি রিভিউ করেছিলাম এবং সেখানে একটি গিভঅ্যাওয়ে অ্যারেঞ্জ করা হয়েছিল। তো আপনারা অনেকেই অংশগ্রহণ করেছেন। চলুন এখন স্ক্রিনে যাওয়া যাক। অনেক অনেক অভিনন্দন যারা উইনার হলেন। খুব শীঘ্রই আপনাদের কাছে আপনাদের গিফটগুলো পৌঁছে যাবে। তবে তার আগে ছোট্ট একটা কাজ, আর তা হলো আমাদের SamZone ফেসবুক অফিসিয়াল গ্রুপটাতে আপনারা যোগাযোগ করুন, আপনার পরিচয় দিন, আপনার ঠিকানা দিন, আপনার কাছে আপনার গিফটগুলো সঠিক সময়ের মধ্যে আমরা পৌঁছে দিব। ওকে, এবারে আমরা চলে যাচ্ছি লাস্ট ভিডিওর কমেন্ট সেকশনে। প্রথম কমেন্টটি করেছেন কাজী তানভীর শাওন ভাই। বাতি জ্বলে, এটা ভালো লাগেনি, বাতি বন্ধ রাখার উপায় আছে নাকি? এই ট্রয়ালেসের রিভিউর নিচে উনি কমেন্টসটা করেছিলেন। অ্যাকচুয়ালি এইটার যে লাইটগুলো জ্বলে এগুলো দিয়ে একটু ওই যে গেমিং একটা ভাইব নিয়ে আসার ট্রাই করেছে। সো এটাকে অফ করে রাখা যায় না, হয়তো অনেকেই চান না যে লাইট জ্বলে থাকুক, সো কিছু করার নাই আর কি। আহমেদ সিয়াম ভাই লিখেছেন প্লেক্সটন জি সিরিজের ইয়ারফোনের রিভিউ চাই। আমরা এর মনে হয় রিভিউ দিয়েছিলাম অলরেডি, তারপরে আমরা ট্রাই করবো নেক্সট টাইম আবার রিভিউ করার জন্য। রিপন মল্লিক, রিয়েলমি Q2 এর সাথে এর কম্পেয়ার ভিডিও দিন দাদা। এটার ব্যাপারেই বলেছেন। রিয়েলমি Q2 যেটা, ওইটার তুলনায় গেমিংয়ে এটা কিছুটা বেটার রেজাল্ট করে। সাউন্ডটা আসলে একটু পাশাপাশি কম্পেয়ার করে দেখে দেন আপনাদের জানানো উচিত। আরফিন তুহিন ভাই লিখেছেন গেমিংয়ের জন্য টপ 5 TWS এর রিভিউ চাই। ভাইয়া এই ক্ষেত্রে বাজেটটা মেনশন করে দিলে ভালো হয়। ট্রু ওয়্যারলেস ইয়ারফোন কিন্তু অনেক দামি দামিও হয়ে থাকে, সো একটু বাজেটটা মেনশন করে দেবেন যে কত টাকা বাজেটের মধ্যে আপনারা এই রিভিউগুলো চান। সবাই অনেক বেশি ভালো থাকুন, সুস্থ থাকুন। আর হ্যাঁ, এই জিনিসটার টিউটোরিয়ালটা অবশ্যই দেখে নেবেন, ইন্টারেস্টিং কিছু, আশা আপনারা মজা পাবেন। দেখা হচ্ছে তাহলে নতুন আরও একটি ভিডিওতে।